গুড মর্নিং বন্ধুরা, আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও আছি, ঈশ্বর যেমন রেখেছে তেমনই আছি। আমি সবসময় বলি ঈশ্বরের দয়ায় চলছি। যাই হোক, এখন ঘড়িতে বাজে 9:30, যদিও মর্নিং নয়, গুড মর্নিং এখনো নয়। তো যাই হোক, সকাল থেকে ভাবছি যে ভিডিও করব কি করবো না, কি বলো তো, আজকে তো সোমবার ভিডিও করতে করতে মানে কাজ দেখাতে দেখাতে ভিডিও করতে করতে না আমার পুজো করতে মানে সোমবারে শ্রাবণ মাসের পুজো করতে করতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে গেছে, মানে এটা একটা এমন কি বলবো, হাতটা না আমার কুটায়, মানে যতক্ষণ না মোবাইলটা এইরকম স্ট্যান্ডে রেখে তোমাদের সাথে কথা না বলতে পারছি ততক্ষণ হাতটা না আমার মিশমিশ করছে। ইস, আজকে তো বন্ধুদের সাথে কথা বলতে পারবো না, তার মানে আজকে আমার কোনো কমেন্ট আসবে না। ইস, কি মিস করবো, সারাটা দিন আমার যেমন কেমন যাবে। মানে আমি না সারাক্ষণ ভিউজের থেকে না আমি কমেন্ট বেশি দেখি, কমেন্ট বক্স আমি বেশি খুলি, জানো তো। তোমরা ভাবো হয়তো শর্মিষ্ঠা কমেন্ট পড়ে না, কিন্তু আমি আমার ফোন চলে এসেছিলো, হাজব্যান্ড ফোন করেছিল। যাই হোক, মানে প্রত্যেকটা কমেন্ট একবার না মিনিমাম তো 5-6 বার পড়বো। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম কি করব তারপর ভাবলাম না, একটু ছোটো করে হলেও 10 মিনিটের হলেও একটা ভিডিও স্টার্ট করি। আশা করি সারাদিন একটু একটু করে ভিডিও করতে করতে 10 মিনিট আশা করি হয়ে যাবে। আর জানি আমার ভিউজ যতই কম আসুক না কেন, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে, আমি ভিউজের দিকে চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার কয়েকটা বন্ধু হয়ে গেছে, সেই বন্ধুর মুখের দিকে তাকিয়ে আমি ভিডিওটা করি। ওই যে প্রত্যেকটা দিন সুন্দর সুন্দর কমেন্ট, মানে অ্যাডিকশান, বোঝো, অ্যাডিকশান, কমেন্টের অ্যাডিকশান হয়ে গেছে আমার। কটা লাইক এলো, কটা ভিউ এলো, বিশ্বাস করে আমি বদলই করি না, আমার কাছে কমেন্টটা ভ্যারি করে। তো চলো, টুকটাক করে যেটুকু পারি সেটুকু আজ তোমাদের সাথে শেয়ার করি। কী রান্না বান্না করবো, কীভাবে পুজো আচরা করবো, এই করতে করতে 10 মিনিট হয়ে যাবে। চলো, আর বাজারে এসে গেছে, আর আমার কিন্তু মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। মানে অফ ক্যামেরা আমি সব পরিষ্কার করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি আর মা মিলে মোটামুটি ক্লিয়ার করে নিয়েছি। তো এইবার আজকে তো সোমবার, রান্নার কোনো হ্যাপা নেই। তো সকাল সকাল বাজার হয়ে গেছে, পুজোর বাজার হয়ে গেছে, সংসারের বাজার হয়ে গেছে। আজকে তো আমরা সেদ্ধ খাবো বলেই দিলাম। তো চলো দেখি এবারে কি বাজার এনেছে। কালকেও মঙ্গলবার, কালকেও আমাদের নিরামিষ। সোম মঙ্গল শনি, এখন সপ্তাহে 3 দিন আমাদের নিরামিষ হচ্ছে। এই হচ্ছে, সোমবারটা শ্রাবণ মাসের জন্য করছি, মঙ্গলবার তো হনুমানজির জন্য করি, আর শনিবারটা বারের ঠাকুরের জন্য করি। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আচ্ছা, তোমরা আমায় কমেন্ট করে বলবে, হ্যাঁ তোমরা সপ্তাহে কটা দিন নিরামিষ খাও আর কোন বার খাও। কেউ বৃহস্পতিবার খায়, অনেকে দেখবে, কিন্তু আমরা লক্ষ্মীবারে ভাবি একটু মাছ খেলে একটু ভালো। তো যাই হোক, ওটা যার ম্যাটার। মঙ্গলবার আর শনিবারই বেশি খায়, অনেকে আবার 12 মাস সোমবার নিরামিষ খায় বাবার জন্য, মহাদেবের জন্য। শুধুমাত্র বুধবারটা, আবার শুক্রবার সন্তোষী মায়ের জন্য অনেকে খায় না, জানো তো। সন্তোষী মা যারা করে তারা আবার শুক্রবার ফ্রাইডে করে না, আবার যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারাও কিন্তু ফ্রাইডে করে নিরামিষ খায়। বুধবারটাই মনে হয়, হ্যাঁ বুধবারটা, রবিবার মনে হয় সবাই মানে আঁশ খেতে পারে। চলো আর বক করবো না বাবা, 9:30 বেজে গেছে। এবার রান্নাঘরে যাই, গিয়ে আনাজপত্রগুলো ধুই, দেখি কী বাজার আনলো। ভিডিও শুরুতে একটা কথা বলি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে হচ্ছে 13ই আগস্ট, 13 আগস্ট। তো আজকে হচ্ছে আমার বার্থডে, মানে আমার জন্মদিন। তো আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমি একটাই কথা বলবো, তোমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করো, আমি যেন সুস্থ সবল থাকি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে যেন আমি দুবেলা ভাত ডাল খেয়ে বেঁচে থাকতে পারি, শান্তিতে বেঁচে থাকতে পারি। আমার ধন দৌলত ঐশ্বর্য কিচ্ছু চাই না, বিশ্বাস করো, শুধু আমি যেন সুস্থ সবলভাবে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি, ঈশ্বরের সেবা দিতে পারি, আর সংসারের কাজকর্মগুলো করতে পারি। আমার এই ছোট্ট পরিবারে কিন্তু অনেক দিদি আছে, মানে আমার বয়স জ্যেষ্ঠ দিদিরা আছে, যারা আমাকে প্রত্যেকটা দিন সুন্দর সুন্দর কমেন্ট করে, মোটিভেট করে। আমার কোনো ভুল হলে তারা সংশোধন করে দেয় সুন্দরভাবে, শর্মিষ্ঠা এটা করো না, ওটা করো। আমার ভীষণ ভালো লাগে যে কয়েকজন বয়স জ্যেষ্ঠ দিদিকে আমি আমার এই চ্যানেলে পেয়েছি। তো আমি দিদিদের দূর থেকেই প্রণাম জানাই, কাছে গিয়ে তো পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো না। আর আমি আমার দিদিদের বলছি, তোমরা ঈশ্বরের কাছে শুধু এইটুকুই কামনা করো, আর আমাকে এইটুকু আশীর্বাদ করো, আমি যেন সুস্থ সবলভাবে, যেভাবে আমি সংসারটা করছি এইভাবে যেন আমৃত্যু সংসার করে যেতে পারি। আর আজকের দিনটা আমি যেভাবে আমার পরিবারের সাথে সেলিব্রেট করব, অবশ্যই তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপিংসে আমি শেয়ার করব, যেটুকু পারবো, সে শর্ট ভিডিও হোক কি লং ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। বাইরে ছিল না আমার, কোথায় ছিল? কাহা পার হ্যাঁ পড়ে গেল একটা আন থেকে আর একটা।
নিরামিষ তরকারি শুকনো লঙ্কা ছাড়া ভালো লাগে না, তাই না বলো? শুকনো লঙ্কা দিতেই হবে। হ্যাঁ, এবার নিরামিষে কালো জিরেও চলে, 5 ফোড়ন চলে, যে যেমন খায়। আমি ভাবছি একটা তরকারিতে ভালো লাগে, তা ভাবছি একটু 5 ফোড়নে দিই। ফোড়নটা হয়ে গেছে। এত সুন্দর রোদ উঠেছে যে গাছপালা পাপোশ টাপোশগুলোকে একদম রোদে দিয়ে দিয়েছি, ঠিক আছে? কতদিন পর রোদ উঠলো বাবা, ভালো, মানে পুরো আকাশ নীল আকাশ, দেখো কি দারুণ ওয়েদারটা আজকে, ঠিক আছে? প্রচুর রোদের তেজ আজকে, প্রচুর রোদের তেজ। আর এদিকে না অফ ক্যামেরা আমার সংসারের যাবতীয় কাজকর্ম হয়ে গেছে, জানো তো? আমি আর ভিডিও করতে পারিনি গো, কেন বলতো সব ভিডিওর মধ্যে দেখালে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেটা তো হবেই, তারপর আমার পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে, মাথায় না খুব টেনশন হয়ে যায়। আর আজকে তো রান্নার তেমন হ্যাপা নেই, দেখো নিরামিষ তরকারি করেছিলাম, পটল আলু কুমড়ো দিয়ে ঝাল ঝাল করে বেশ লঙ্কা 3-4টে দিয়ে, আর একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম, টেস্ট হয়েছে না, এখনই আমার মনে হচ্ছে যদি একটু থাকতো আমি খেয়ে নিতাম। আর হাজব্যান্ড আর মেয়ের জন্য একটু সোয়াবিন হয়েছিল, ওরা সোয়াবিন আর মুগের ডাল ভাত খাবে, ওরা তো আর এইসব খাবে না, তো সোয়াবিনটা মাই করে নিয়েছিল, আর আমি এইদিকে সংসার টুকটাক যা কাজকর্ম সব সেরে নিয়েছিলাম। আর আগের দিন যে তোমাদের আমগুলো দেখিয়েছিলাম, তো আমাকে কিন্তু সবাই বলেছিলে ওটা ফজলি আম, একদম ঠিক বলেছিল, আমার হাজব্যান্ডও বললো এটা ফজলি আম, এত টেস্টি আমটা না, পুরো মধুর মতন মিষ্টি। আমি কিন্তু বেসিক্যালি সব আম খাই না, কিন্তু এই আমটা আমাকে মা কেটে দিয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে, জানো তো? তো বন্ধুরা, আমি নতুন একটা ফেস ওয়াশ কিনেছি, মানে 2 দিন হয়েছে আমি কিনেছি, এটা হচ্ছে ফ্লাওয়া কোম্পানি। তবে আমি এটা বলবো না অনলাইন অফলাইন কিভাবে পাবে আমি বলতে পারবো না, কারণ আমি না নিয়েছি অনলাইন না নিয়েছি অফলাইন, আমি একটা জায়গা থেকে নিয়েছি, ঠিক আছে? আমি এখন কিছু বলতে পারবো না এই ডিটেলসে, বাট আমি 3 দিন হয়েছে মা আমি ইউজ করছি, তো জাস্ট নাও আমি 3-4 দিন ধরে ইউজ করছি, ঠিক আছে? এত মারাত্মক, এত মারাত্মক, তোমাদের জাস্ট আমি ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি, মানে ইনস্ট্যান্ট না ট্যান রিমুভ হয়ে যাচ্ছে, জানো তো? মানে দেখো দেখাচ্ছি কিনা। তো এটা আমি জাস্ট ভিজে মুখে এইরকম 1 পাম্প আমি নিলাম, নিয়ে ভালো করে হাতে রাব করলাম। আমি ডিটেলস বলবো, এই একটা সপ্তাহ আমাকে ইউজ করতে দাও, আমি ডিটেলসে সব বলবো। নিয়ে ভালো করে মুখে রাবিং করলাম, গন্ধটা তো হেভি গন্ধ হয় না, পুরো অ্যারোমা, এটা পুরো অ্যারোমা, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো আর্টিফিশিয়াল কোনো ইয়ে নেই, সবাই ইউজ করতে পারে, সবাই। এইটার মেন ব্যাপার হচ্ছে ফ্রেশ ওয়াশ মেখে তো আমরা সঙ্গে সঙ্গে ধুয়ে দিই, দেখো আমি চোখের মধ্যে দিচ্ছি, কোনো চোখ জ্বালার ব্যাপারই নেই, বুঝেছো? এমনি ফ্রেশ ওয়াশ মাখলে তুমি চোখ জ্বালা করে দিয়ে চোখ তাকাতে পারবে না, বাট এইটা আমি ইউজ করছি না, মুখে আমার ফেনা হচ্ছে, দেখো কোনো মুখে আমার ফেনা নেই, আর না আমার চোখ জ্বলছে, দেখো আমি চোখের ওপর নিচেও দিচ্ছি, কোনো চোখ জ্বলাজ্বলির কোনো সিনই নেই, তার মানে এটা কেমিক্যাল ফ্রি একটা প্রোডাক্ট, ঠিক আছে? যখনই কেমিক্যাল থাকবে ভাবে তখন তোমার চোখ জ্বলবে, তো এটা আমি চোখ খুলেই করছি, কিন্তু এই প্রোডাক্টটা মেখে সঙ্গে সঙ্গে ধুতে পারবে না, তোমাকে এইটা স্কিনের মধ্যে একটুখানি 2-3 মিনিট বা 4 মিনিট একটু রেখে দিতে হবে, ঠিক আছে? যেমন প্যাক রেখে দিই তেমন রেখে দিতে হবে, তারপরে একটু হালকা করে এরকম মাসাজ দেবে, মাসাজ দিয়ে তোমার যা যেরকম লাগবে সেরকম। ইভেন আমার মেয়েও ইউজ করছে, আমার মেয়েরও দারুণ লেগেছে, বলছে মা এরপর থেকে এই ফেস ওয়াশটাই নেবে। এইবারে আমি মুখটা ধুয়ে নিচ্ছি, দেখো আমি মুখের মধ্যে মানে রাখছি না, আমি কিন্তু রেখে দিই, রেখে দিয়ে কাজ করি, তারপর মুখটা ধুই, বাট এখন আমি কোনো দেখাচ্ছি বলে রাখছি না, তো এইবারে আমি মুখটা ধুয়ে নিচ্ছি, দেখো মুখটা ধুই, ডেলি ট্যান ডেলি চলে যাবে, ওই স্টাবান হবে না। তো মা দেখা যাচ্ছে মুখটা কি ক্লিয়ার? তোমরা দেখো আমি ফ্রন্ট থেকে দেখাচ্ছি, আমি একদম লাইভ দেখাচ্ছি, লাইভ টেলিকাস্ট করছি, তোমরা দেখতে পাচ্ছ? তাও আমার আমি সবসময় বলি যে আমার ক্যামেরা কোয়ালিটি খুব লো, খুব লো, তাহলে ভাবো, না ফিল্টার না কিছু, স্কিনে দেখেছো 1 ফোঁটা ট্যান নেই। এত বছর আমি অনেক ফেস ওয়াশ ইউজ করেছি, বাট এইটা জাস্ট চুমু প্রোডাক্ট, চুমু,
এখন আমি কিছু বলছি না, আর একটা সপ্তাহ যাক, আমি অবশ্যই এর ডিটেলসটা তোমাদের বলবো। ঠিক আছে, চলো। আর এই দেখো, জাস্ট আমি মুখটা ধুয়ে এলাম, মুছে এসছি, দেখো স্কিনটা কতটা গ্লো করছে। দেখো, না মেখেছি টোনার, না মেখেছি ক্রিম, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ক্লিয়ার স্কিন। দেখো, আমি নিজেই বুঝতে পারছি, জানি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো, বাট আমি কিন্তু নিজেই বুঝতে পারছি যে আমার স্কিনটা কতটা ট্যান মুক্ত হয়ে গেল। ঠিক আছে, দেখো আমি কোনো ফিল্টার ইউজ করিনি, ফিল্টার ইউজ করলে আমার এই তিলটা ভিজিবল থাকতো না। ঠিক আছে, চলো। কি কি আজকে পরবো, তো সেগুলো আমি সব বার করে নিয়েছি। আজকে তো এই অরেঞ্জ কালারের শাড়িটাই পরো ভাবছি। আমার না অরেঞ্জ কালারের শাড়িটা খুঁজে পাচ্ছি না, তো ভাবছি লালটা দিয়েই পেয়ার করবো, কোনো অসুবিধা নেই। লালটা বোঝা যাচ্ছে না, দেখো লাল দিয়ে পেয়ার করলে কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আর এখানে দেখি কি জুয়েলারি কি কি পরতে পারি, সবই বার করে নিয়েছি, দেখি কি করি। ঠিক আছে, চলো। আজকে কি পরিমাণে যে গরম ছাড়ছে, মানে আমি যে শাড়িটা পরে আছি না, আমি দরদর করে ঘামছি, মনে হচ্ছে কতক্ষণে আমি ছাড়বো। আর এই দেখো আমার কতটা টোনার নিচে, মানে শেক করতে গিয়ে পড়ে গেল, জানো তো, মানে একটু পড়লো আমার মনে হচ্ছে বোধহয় হৃৎপিণ্ডটা খুলে নিচে পড়ে গেল। যেহেতু এই টোনারটা একটু কস্টলি, আমি কিন্তু অল্প অল্প করেই খরচা করি। তোমরা পারলে এই টোনারটা ইউজ করো, ব্যাপক টোনারটা মাখলেই না স্কিনটা খুব বেশি গ্লো করে। তো আমার টোনারটা কিন্তু অলরেডি মাখা হয়ে গেছে। আর এই দেখো, এই যে দুলটা পরছি না, এই যে কি বলে এই দুলকে, সুতো দুল বলে বোধহয়, সুতোর মতন যে ঢুকিয়ে দিতে হয়, এইগুলো পরতে না আমার খুব ভালো লাগে। কেন বলতো, এইগুলো পরলে গুজি পরতে হয় না, কানেও খুব একটা ব্যথা হয় না। আর এই হারটা দেখছো, এই হারটা আমার বিয়ের প্রথম বানানো হার, জানো তো, কত বছর হয়ে গেছে এই হারটার, বেশিবার পরিও নি। তবে এই হারটা না খুলে দিয়েছি, দেখো এই হারটা না ভালো লাগছিল না, মানে ঠিক ম্যাচ করছিল না। তারপর ভাবলাম না, এই লং মঙ্গলসূত্রটাই পরি, শিফনের সাথে না দেখবি লং মঙ্গলসূত্র পরলে বেশ ভালো লাগে। আর তারপরে দেখো, আমি এই যে লোটাসের ফাইটোএক্স এই লোশনটাই ইউজ করেছিলাম। ইউজ করার পর কিন্তু আমি ভিডিও করে দেখালাম যে আমি কি ইউজ করলাম। তোমরা তো বলতে পারো শর্মিষ্ঠা মুখে কি মাখলে, তাই দেখিয়ে দিলাম। আর একটা রানি কালারের টিপ, লাল টিপ খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি। আমার একটা অভ্যাস খুব খারাপ, জানো, টিপ পরে তারপর টিপ যে কোথায় কোথায় খুলে খুলে আমি গুজে রাখি, কোনো আয়নায়, কোনো বাথরুমে, চারদিকে শুধু টিপ আর টিপ দেখতে পাবে। ওই জন্য আমার টিপ আমি মানে যখন পড়তে যাই আমি পাই না। আর হাতে দেখো চুড়ি পরেছি, আর এই মোটামুটি। আর আজকে আমার বাগানের ফুলের কালেকশন হচ্ছে এইটা, আজকেও বেশ অনেকখানি ফুল ফুটেছে এই। আর তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি যে আমার বাসন এত চকচক করে কেন। ঠিক আছে, এই যে এটার আমি শর্ট ভিডিওতে কিন্তু আমি আনসার বলে দিয়েছি, ওই জন্য আমি এখন লং ভিডিওতে দেখালাম না। ঠিক আছে, তো এই বছর তো শ্রাবণ মাসের 5খানা সোমবার পড়েছে, তো আজকে হচ্ছে চতুর্থ সোমবার। আমি জানি না লাস্ট সোমবারটা করতে পারবো কিনা, মানে বাধা পড়বো কিনা, সত্যিই আমি জানি না, ওই সবই ঈশ্বরের লীলা, জানি না কি হবে না হবে। তো যাই হোক, আজকে তো আমি ভালো করে পুজোটা করে নিই। আর তোমরা দেখছো না যে ঘি মধু আমি সব দিয়ে ভালো করে বাবাকে স্নান করাই, এটা আজকে বলে না, মানে শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবার বলে কিন্তু নয়, আমি প্রত্যেকটা দিন সোম থেকে রবি আমি এই কটা দিন কিন্তু আমি বাবাকে ঘি মধু আর চন্দন দিয়েই স্নানটা করাই। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলে না যে দিদি, একজন জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা সবই বুঝলাম, কিন্তু এই হলুদ কালারের চন্দনটা কি চন্দন, এটা কিন্তু আমি শর্ট ভিডিওতে তোমাদের অবশ্যই বলে দেবো, তোমরা দেখো এটা কি চন্দন বলা হয় আর এটার কাজ কি আমি তোমাদের বলে দেবো শর্ট ভিডিওতে। ওইটা আমি ভিডিও করেছি, তবে লং ভিডিওতে বলবো না, একটা শর্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমার আনসারটা আমি রিপ্লাই করে দেবো। আর আমি যখন পুজো করি তোমাদের বারংবার বলে দিই যে দেখো, আমি কারোর ভিডিও বা কাউকে ফলো করে কারোর কাছ থেকে নিয়ম জেনে কিন্তু আমি পুজো করি না। পুজোটা আমি একদম প্রথম থেকে যেভাবে যে নিয়মে করে আসি, আমি ঠিক সেই নিয়মও কিন্তু আজও পর্যন্ত ফলো করছি, আর আমি সেই নিয়মেই কিন্তু চলবো। এখন তোমরা ইউটিউব খুললে তো প্রচুর নিয়ম কানুন দেখতে পাবে, এই নিয়ে প্রচুর চ্যানেল মানুষ খুলে ফেদে বসে রয়েছে মানুষকে মতিভ্রম করার জন্য, কিন্তু আমি সব সত্যি কথা সেসব চ্যানেল দেখিও না, আর আমার সামনে আসলে আমি স্ক্রল করে বেরিয়ে যাই। পুজো করব আবার মানুষের দেখে, মানুষের কাছ থেকে জেনে কী করব? আমরা কি এত বছর ধরে আমাদের ঠাকুমা দিদিমা মারা কি ফেসবুক ইউটিউব দেখে পুজো শিখেছে? নিশ্চয়ই না। তো সুতরাং পুজোটা হচ্ছে নিজের ওপর ডিপেন্ড করে, তুমি কিভাবে ঈশ্বরকে ডাকবে সেটা তো তোমার নিজের ওপর ডিপেন্ড করবে, সেটা কি তুমি অন্যের দেখে শিখবে?
প্রত্যেকটা মানুষেরই পুজো করার এক এক রকমের ধরন আছে, এটা আমি নিজে মনে করি। তো এখন আমি মুভি দেখতে দেখতে একটু আম খেয়ে নিচ্ছি, যেহেতু একদম 15ই আগস্ট স্বাধীনতা দিবস একদম দিন চলে এসেছে, ঘনিয়ে এসেছে আর একটা দিন পর। আর এখন টিভিতে দেখবে শুধুমাত্র এরকম দেশাত্মবোধ সিনেমাগুলো দেবে, এই গাদার থেকে শুরু করে বর্ডার, মানে যেগুলো যেগুলো রয়েছে সেই সানি দেওয়ালের বই কিন্তু বেশি দেবে। তো যাই হোক, আমার এখানে আম খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। আমি একটু বেরোবো, আমার খুব দরকারি একটা কাজ হয়েছে, সেটার জন্য বেরোবো। বাইরে যা পরিমাণে রোদ উঠেছে, ওরে বাপরে বাপ, বাইরের রোদ দেখেই তো আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু আমাকে তো যেতে হবেই। তো চলো, আজকে এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। একদম বলেছিলাম ছোট্ট ভিডিও দেবো, তাই ছোট্ট ভিডিও দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।